মাটির এই ছোট্ট দইয়ের কাপে আজকে আমি পেইন্টিং করতে যাচ্ছি, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। আসলে ছোট্ট এই দইয়ের কাপগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে পেইন্টিংয়ের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম তৈরি করা যায়। আবার অনেক সময় ফুলের টব, গাছের টব এগুলো তৈরি করা যায়। এটা কিন্তু আমাদের সবারই জানা। তারপরেও যেহেতু এটা আমি পেইন্টিং করছি আর এটাতে আমি একটা গাছ লাগাবো, সেটাই আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু একটা দইয়ের কাপ, এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে আমি একদিনের জন্য রোদে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাতে পেইন্টিং করছি, আর আমি প্রথমে সাদা কালার দিয়ে একটা বেস দিয়ে নিয়েছি, আর এটা শুকানোর পরে এখন আমি স্কাই ব্লু কালারটা দিচ্ছি। পেইন্টিং করার আগে মাথায় ছিল না কি ডিজাইন করব। পরে আমার কাছে কিছু ডিজাইন ছিল, সেগুলো দেখে নিজের মতো করে একটা ডিজাইন করছি। এটার ফাইনাল লুকটা কিন্তু আগে আমি আপনাদের সাথে একটা রিলসে শেয়ার করেছিলাম। এরকম মাটির দইয়ের কাপে অথবা যে কাঁচের বোতল অথবা প্লাস্টিকের বোতলগুলোতে আমি পেইন্টিং করি আর বিভিন্ন হোম ডেকোর আইটেম তৈরি করি, এই জন্য আমি সবসময় অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করি। ধরনের কাজের জন্য অ্যাক্রিলিক কালারটাই একদম পারফেক্ট। তবে আমি কিন্তু অবশ্যই বার্নিশ স্প্রেটা ব্যবহার করি, এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করার জন্য এবং ভালো রাখার জন্য। এই ধরনের কাজে বার্নিশ স্প্রে ব্যবহার করলে এটা দেখতে অনেক বেশি চকচকে হয়ে যায় আর একটু বেশি কালারটা ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি সম্পূর্ণ দইয়ের কাপটা স্কাই ব্লু কালারটা ব্যবহার করে নিয়েছি। তারপরে এটা শুকিয়ে যাবার পরে উপরে পিঙ্ক কালার দিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো বেশিরভাগ ডিজাইনগুলোতে আমি ফুল পেইন্টিং করে থাকি বা বিভিন্ন ফুল পাতা দিয়ে ডিজাইনটা করি, তবে এই ডিজাইনটা একটু অন্যভাবে করছি। আপনাদের কাছে আমার এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই একটি কমেন্টের মাধ্যমে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আমার কাজটাও অনেকের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। তো আমার পেইন্টিংটা প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে কমপ্লিট করছি, আর এটা শুকিয়ে যাবার পরে আমি কিন্তু বার্নিশ স্প্রে ব্যবহার করে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে ছোট্ট একটা ফুলদানি অথবা ফুলের টব। তাছাড়া আপনারা এটাতে গাছও লাগাতে পারেন। আমি নিজেও এটার মধ্যে পর্তুলিকা গাছ লাগিয়েছি। দেখতেই পারছেন বার্নিশ স্প্রে করার পরে এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ফুলগুলো কিন্তু এটার সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। এখন এটা বারান্দায় সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট।